হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো আপনার বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, 20 বছরের নিচে। এখন আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে চাচ্ছেন, আপনি পাসপোর্ট করতে পারবেন কিনা, বা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন করলে আপনাকে আর কোন কোন বিষয়গুলো সতর্ক থাকতে হবে, না হলে আপনার ফাইলটা জমা দিবে না। তো আজকে এই ব্যাপার নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটা আবেদন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পার্সোনাল ইনফরমেশন আপনি দিয়েছেন, ধরেন বুঝলাম। আপনি অ্যাড্রেস দিয়েছেন, তারপরে ধরেন আপনি আইডি ডকুমেন্টস দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি যে বয়সটা দিয়েছি, আমি একটু দেখাই যে বয়সটা দিয়েছি কত, যার আবেদন করতেছি 1/1/2005। এখানে দেখতে পাচ্ছেন। তাহলে 1/1/2005 হইলে ওর বয়স কিন্তু কি হয় নাই, 20 বছর হয় নাই, 19 বছর 8 মাস। তো এই ক্ষেত্রে আমি যে আবেদন করেছি, কিভাবে আবেদন করেছি বা কি কি ডকুমেন্টস শেয়ার করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা এখানে এই যে আইডেন্টিটি ইনফরমেশনের ক্ষেত্রে এখানে দেখা আছে এনআইডি আর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি বার্থ রেজিস্ট্রেশন শো করেছি, বার্থ রেজিস্ট্রেশন দিয়েছি। তো বার্থ রেজিস্ট্রেশন দিলে আপনি আর কি কাজ করবেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আপনি যখন প্যারেন্টাল ইনফরমেশন দিবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বাধ্যতামূলক এই যে পিতার নাম, তারপরে পিতার পেশা এবং পিতার ন্যাশনালিটি দেওয়ার সাথে সাথে আপনি এখানে যেটা করবেন, ন্যাশনাল আইডি নাম্বার, যদিও এটা অপশনাল আছে। আপনি যখন বার্থ রেজিস্ট্রেশন দিয়ে আপনার সন্তানের পাসপোর্ট আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই এনআইডি নাম্বারটা, পিতার এনআইডি নাম্বারটা এবং মাতার এনআইডি নাম্বারটা বাধ্যতামূলক কি করে দিবেন, অ্যাটাচ করে দিবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। কারণ জন্ম নিবন্ধন কিন্তু কি না, অনলাইন আছে ঠিক আছে, ওখানে আইডি ভেরিফিকেশন কিন্তু নাই, ওখানে কিন্তু ফিঙ্গার ভেরিফিকেশনটা নাই। যার কারণে জন্ম নিবন্ধন দিয়ে 18 থেকে 20 বছর হইলে অনেক সময় কি ফাইল জমা নিতে চায় না। ফাইল জমা তখনই নিবে যখন আপনি পিতার এনআইডি এবং মাতার এনআইডি শো করবেন এবং সাথে অন্যান্য ভ্যালিড ডকুমেন্টস গুলো আপনি দেখাবেন, তখন আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনার পাসপোর্ট আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।